নমস্কার বন্ধুরা, আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি আপনাদের জানিয়েছিলাম জুলাই মাস 2026 থেকে আমরা আমাদের ক্লাউড কিচেন জোম্যাটো আর সুইগিতে লাইভ নিয়ে গেছি। এখন যদি আপনারা জোম্যাটো বা সুইগিতে যান, আমাদের রেস্টুরেন্ট ওয়াও চিকেন ডিলাইটসকে আপনারা অনলাইন দেখতে পাবেন। এই রেস্টুরেন্টটা আমি খুলেছিলাম 2023 সালে। কিছুদিন রেস্টুরেন্টটা ওপেন রাখার পর যেহেতু অর্ডার খুবই কম আসছিল, আমার প্রাইসিংও ঠিক ছিল না, তাই আমি বাধ্য হয়ে রেস্টুরেন্টটা কিছুদিনের জন্য বন্ধ করে দিয়েছিলাম। তারপরে আমরা স্বামী স্ত্রী কিছুদিন আগে আলোচনা করছিলাম যে এমনি যে রেস্টুরেন্টটা আমরা খুললাম, এত টাকা লাগালাম, অনবোর্ডিং করলাম, এত খাটাখাটি করলাম, পুরো জিনিসটা বেকার চলে যাবে। তাই আমার ওয়াইফ সাজেস্ট করলো আরেকবার খুলে দেখি। আর সেইখান থেকে টার্নিং পয়েন্ট জুলাই 2026 থেকে আমরা আমাদের রেস্টুরেন্ট ক্লাউড কিচেন ওয়াও চিকেন ডিলাইটস সুইগি জোম্যাটোতে লাইভ নিয়ে গেছি। আপনাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে এখন মোটামুটি অর্ডার আসছে। তাই এই গত 1.5-2 মাস ধরে আমার যে অভিজ্ঞতা সুইগি জোম্যাটোতে, সেই অভিজ্ঞতাটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনারা নিজেদের একটা ক্লাউড কিচেন খোলবার কথা ভাবছেন বা অলরেডি খুলে ফেলেছেন বা একটা ক্যাফে বা রেস্টুরেন্ট খোলার কথা ভাবছেন, অনলাইন প্রেজেন্স তো খুবই দরকার। তাই অবশ্যই সুইগি জোম্যাটোতে আপনাদের লিস্ট করতে হবে। তাহলে এই ভিডিওতে আমি আপনাদের বলবো সুইগি জোম্যাটোতে আপনারা আপনাদের মেনু প্রাইসিংটা কিভাবে করবেন। যদি মেনু প্রাইসিং ভুল হয়ে যায়, আপনি খেটে মরে যান, হাজার অর্ডার আসুক, অর্ডারে ভরে যাক, যত অর্ডার আসবে মনে রাখবেন আপনাদের আরও অনেক বেশি লস হয়ে যাবে। তাই মেনু প্রাইসিংটা খুব ইম্পর্টেন্ট। আপনারা যদি অনলাইন গিয়ে দেখেন, হাজার লোক হাজার অ্যাডভাইস দেবে, কিন্তু আমি আপনাদের একটা খুবই সিম্পল অ্যাডভাইস দেব, যেটা আপনাদের বুঝতে খুবই সুবিধা হবে। প্রত্যেকটা রেস্টুরেন্টের প্রাইসিং আলাদা আলাদা হয় বন্ধুরা। কোনো একটা রেস্টুরেন্টের প্রাইস দেখে যদি আপনি আপনার প্রাইস সেট করে দেন, তাহলে কিন্তু আপনারা লসের মুখে পড়তে পারেন। কারণ আপনি জানেন না ওই রেস্টুরেন্টটা কাঁচা মাল, র মেটেরিয়াল কত দামে কিনে আনছে, ওই রেস্টুরেন্টটার রুম রেন্ট কত আছে, শপ রেন্ট কত আছে, ওই রেস্টুরেন্ট নিজেদের ওয়ার্কারদের, লেবারদের কত মাইনে দেয়, কত স্যালারি দেয়, এইগুলো সম্বন্ধে আপনার কোনো আইডিয়া নেই। হতে পারে ওরা আরও সস্তায় র মেটেরিয়াল প্রক্রিয়র করছে, আরও চিপ লেবার রেখেছে, যেটা আপনার পক্ষে সম্ভব না। ওরা বাল্কে জিনিসপত্র কেনে, আপনি নতুন স্টার্ট আপ, আপনি অত বাল্কে জিনিস কেনেন না, তাই ওদের প্রাইসের সাথে আপনি আপনার প্রাইস ম্যাচ করতে পারবেন না। তাহলে প্রাইসিংটা করবেন কিভাবে? আজকে এই ভিডিওতে খুবই সিম্পলভাবে আমি আপনাদের বুঝিয়ে দেবো। আমিও প্রথমের দিকে প্রাইসিং ভুল রেখেছিলাম, তারপর লস হচ্ছে দেখে আমি প্রাইস খুব বাড়িয়ে দিয়েছিলাম, তখনও অর্ডার আসা বন্ধ হয়ে গেছিলো। তাহলে প্রাইসিংটা রাখবো কিভাবে, এইটা আপনাদের বোঝা খুব দরকার। তাই যদি আপনি সুইগি জোম্যাটোতে নিজেদের রেস্টুরেন্ট ক্লাউড কিচেন ক্যাফে অনবোর্ড করছেন বা অলরেডি আপনারা রেজিস্টার অনবোর্ডিং করে ফেলেছেন, তাহলে এই ভিডিওটা মন দিয়ে দেখবেন। এই হোয়াইট বোর্ডে আমি আপনাদের ক্লিয়ার ডেমনস্ট্রেশন দেব আমি আমার প্রাইসিংটা কিভাবে করি। জানি না অন্যরা কিভাবে করে, কিন্তু আমি এই কদিনে যা শিখেছি, যতটুকু আমার অভিজ্ঞতা, আমি অনেক সার্ভে করেছি, ইউটিউবে ভিডিও দেখেছি, অনেকের সাজেশন শুনেছি, প্রত্যেকটা সাজেশনই আমায় হেল্প করেছে এই ডিসিশনটা নিতে। আমি নিজের রিসার্চ করে নিজের অভিজ্ঞতার উপরে আজকে এই ভিডিওটা বানাচ্ছি। বিশ্বাস করুন, এইভাবে যদি আপনি প্রাইসিং করেন, অন্তত আপনি লসে যাবেন না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তাহলে বন্ধুরা, আমার স্ট্র্যাটেজিটা খুবই সিম্পল। সুইগি আর জোম্যাটো, এই সুইগি জোম্যাটোতে আপনারা যখন লিস্টিং করবেন, প্রাইসিংটা কিভাবে করবেন? তো সিম্পল, আপনারা ভেবে নিন আপনারা কোনো একটা আইটেম বিক্রি করছেন, সেই আইটেমটার দাম হচ্ছে 100 টাকা। এবার সুইগি জোম্যাটো অনেক সময় বলে আমরা 25% কাটছি, কখনো বলবে 27% কাটছি, কখনো বলবে 37% কাটছি। ওটা রেস্টুরেন্ট টু রেস্টুরেন্ট ভ্যারি করে। যেই সব খুব বড় বড় রেস্টুরেন্ট আছে ওদের খুব কম মার্জিনে কাটে, আর যারা ক্লাউড কিচেন ছোট ক্যাফে আছে ওদের আপ টু 37% অবধি কেটে নেয়। তার উপরে যদি আপনারা অ্যাড লাগান, আপনারা ডিসকাউন্ট লাগান, 50%-এর ওপরেও চলে যেতে পারে, 60%, 70%ও হয়ে যেতে পারে। তো আমি এটা একটা সিম্পল লজিক আপনাকে দেখাচ্ছি। যদি আপনারা অ্যাডস ডিসকাউন্ট না চালান, কেন, ওটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা কত বাজেটে অ্যাড চালাবেন, ডিসকাউন্ট চালাবেন। যদি অ্যাডস ডিসকাউন্ট না চালে, তাহলে আপনারা প্রাইসিংটা কিভাবে করবেন?
সুইগি জোম্যাটোতে। কোনো একটা আইটেমের দাম যদি 100 টাকা হয়, আপনি ধরে চলুন সমস্ত কমিশন, তারপর আপনাদের সুইগি থেকে যা কাটে জিএসটি, তারপর ট্যাক্স, কনভেন্স ফি, পেমেন্ট ফি, সব কিছু ধরে বলে তো 35%, কিন্তু আমি ধরে চলবো রাউন্ড ফিগার 50% কেটে নেবে ডিসকাউন্ট অ্যাড পর, 50% কেটে নেবে। তাহলে আপনারা পাবেন কত? 50%। তাহলে এই যে 50% কেটে নিচ্ছে, এটা সুইগি আর জোম্যাটো কেটে নিচ্ছে, ধরে নিচ্ছি, এটা কিন্তু অ্যাকচুয়াল ফিগার আমি বলছি না। আপনারা প্রাইসিংটা এইভাবে করবেন, 100 টাকার মাল বেচবো, 50 টাকা সুইগি জোম্যাটোই কেটে নেবে, আমি হাতে পাবো 50 টাকা। তাহলে আপনারা মেনু প্রাইসিংটা কিভাবে করবেন? এই যে 50 টাকাটা আমরা হাতে পেলাম, এই 50 টাকার মধ্যেই আপনার র মেটেরিয়াল যাবে, আপনার যদি রেন্ট করে থাকেন শপ রেন্টের অ্যামাউন্ট যাবে, গ্যাস যাবে, ইলেকট্রিসিটি যাবে, লেবার যাবে, আদার্স যদি প্যাকেজিংয়েরও কস্ট আপনার এই 50 টাকার মধ্যে রেখে আপনাকে এইখান থেকে আপনার প্রফিট বুক করতে হবে। এতগুলো জিনিস আপনাকে ওই 50 টাকার মধ্যে থেকে বার করতে হবে। তাহলে প্রাইসিংটা আপনাকে সেইভাবে করতে হবে। যদি আপনারা এই স্ট্র্যাটেজিটা ইউজ করেন আর যদি ডিসকাউন্ট অ্যাডসে পয়সা কম খরচা করেন, আমি বলবো প্রাইসিংটা এমনিই হবে যে আপনাদের লাভ খুব কম হবে কিন্তু ভলিউম বেশি হবে। যেমনি আমি আমার রেস্টুরেন্টে প্রথমে দাম কম রেখেছিলাম, তখন বুঝতে পারতাম না যে এত টাকা কেটে নেবে, কিন্তু হাতে খুব কম টাকা আসছিল, আখেরকারে লসই হচ্ছিল। তারপরে আমি দামটা অনেকটা বাড়িয়ে ফেলতে কি হলো, অর্ডার আসা খুবই কম হয়ে গেল, মানে অর্ডার আসছিলই না। তখন আরও আমি স্টাডি করলাম কেন আমার থেকে কম দামে আরও অনেক রেস্টুরেন্ট খাবার অফার করছিল। তখন আমি ক্যালকুলেট করে দেখলাম যে দাম বাড়ানোটা সলিউশন না, সলিউশন হচ্ছে প্রাইসিংটাকে ঠিক করা। আপনাকে এমনভাবে প্রাইসিংটা ফেলতে হবে যাতে আপনার প্রাইসিংটা কম্পিটিটিভ থাকে, অন্য রেস্টুরেন্টের থেকে যেন খুব বেশি না হয়। হতে পারে আপনার খাবার খুব ভালো, কিন্তু লোক সেটা জানে না, লোক দাম দেখবে, আপনার রেটিং দেখবে, আর মেন তো লোক এখন দামটাই দেখে। লোক ভাবে আমি 100 টাকা দিচ্ছি, 200 টাকা উসুল করে নেবো, কিন্তু সেটা তো ক্লাউড কিচেনে, স্পেশালি অনলাইন সুইগি জোম্যাটোর সাথে ওটা সম্ভব না, ওটা অফলাইনেই সম্ভব। অনলাইনে যদি আপনারা প্রাইসিং করেন, 100 টাকার মাল বিক্রি করলে 50 টাকা সুইগি জোম্যাটো নিয়ে নেবে, 50 টাকা আপনি হাতে পাবেন। এইখান থেকে আপনাকে রেন্ট দিতে হবে, এখান থেকে আপনাকে র মেটেরিয়াল, এখান থেকে আপনার ইলেকট্রিসিটি, গ্যাস, লেবার, এখানে আপনার চলে গেল আরও সব প্যাকেজিং, সব খরচা বের করে ওর মধ্যে থেকে আপনাকে প্রফিট বার করতে হবে। 10 to 20% প্রথমে রাখবেন, প্রথমে বেশি রাখবেন না। তো এইভাবে যদি আপনারা প্রাইসিংটা করেন তাহলে দেখবেন অ্যাডসের প্রয়োজন পড়বে না। আরও একটা স্ট্র্যাটেজি আছে, এর পরের ভিডিওতে সেই স্ট্র্যাটেজিটা দেখাবো। আপাতত আপনাদের প্রাইসিংটা এইভাবে করুন। যদি আপনারা প্রাইসিংটা এইভাবে করেন তাহলে অন্তত লসের মুখ দেখতে হবে না। আপনারা ধরে চলুন যে সুইগি জোম্যাটো বলছে 37%, কিন্তু অ্যাডস ডিসকাউন্ট মিলিয়ে 50% মতো কেটে নেবে। তো অ্যাডস ডিসকাউন্ট কম চালান, একদম নমিনাল যতটুকু না চালালে নয় ততটুকু চালাবেন, আর আপনার যে খরচাটা ওটা 50%-এর মধ্যে রাখুন, তার মধ্যে থেকে প্রফিট বুক করার চেষ্টা করুন। তো ফর অ্যান এক্সাম্পল আমি বলছি, আমি যদি ধরুন একটা আইটেম বিক্রি করছি 99-এ, ওখান থেকে আমি ধরুন আমি এখানে বিক্রি করছি হচ্ছে আপনার চিকেন কষা 99, তাহলে ওখান থেকে 50 টাকা সুইগি জোম্যাটো নিয়ে নিল। এইখানে আমি দিচ্ছি 4 পিস চিকেন, এবার আমি বলছি 4 পিস, কিন্তু কত বড় পিস সেটা কিন্তু আমি বলছি না। এগুলোই স্ট্র্যাটেজি। এবার যদি আপনি 4 পিস বলে এত বড় বড় পিস দিয়ে দেন তাহলে নিশ্চয়ই আপনার লাভ হবে না। তো 99 ওখানে পিস মেনশন করে দেবেন 4 পিস, কিন্তু 4 পিসটা কত বড় দেবেন ওটা আপনার উপরে, আপনি ক্যালকুলেট করে দেবেন। 50 টাকা তো সুইগি জোম্যাটো নিয়ে নিল, এবার 50 টাকার মধ্যে আপনাকে এই সমস্ত খরচাগুলো ধরে কমপক্ষে এখান থেকে 10 থেকে 15 টাকা লাভ রাখতে হবে, তবে গিয়ে
আপনারা প্রফিট বুক করতে পারবেন, না হলে হাজারো অর্ডার চলে আসুক আপনারা প্রফিট বুক করতে পারবেন না। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট করে প্রশ্নটা জিজ্ঞাসা করতে পারেন, আমি সেই কমেন্টের উত্তর আপনাদের দেওয়ার চেষ্টা করব। আমার যতটুকু এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আশা করি বন্ধুরা আমি আপনাদের এই মেনু প্রাইসিংয়ের ব্যাপারটা ভালোভাবে বুঝাতে পেরেছি। আশা করছি আপনারা বুঝে গেছেন। কিছুদিন আপনারা ঠিক এইভাবে আপনার মেনু প্রাইসিংটা করুন, আর ফিডব্যাক করে কমেন্ট করে আমায় অবশ্যই জানাবেন যে আমার এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে আপনাদের লাভ হলো না লস হলো। আপনাদের যদি অন্যরকম কোনো অভিজ্ঞতা হয়ে থাকে এই স্ট্র্যাটেজি মেনে, আমাকে অবশ্যই জানাবেন। মনে রাখবেন, যদি আপনার সুইগি বা জোম্যাটোতে আপনি অনেক অ্যাডস লাগিয়ে দেন, অনেক আপনারা ডিসকাউন্টস লাগিয়ে দেন, তত আপনাদের যে প্রফিট মার্জিন ওটা কমতে থাকবে, হতে পারে আপনার বিজনেস লসেও চলে যাচ্ছে। তাই আমার এই মেনু প্রাইসিংটা ফলো করুন। আপনাকে অ্যাডস ডিসকাউন্ট খুবই কম লাগাতে হবে। প্রথমের দিকে অল্প যদি লাগানো, পরের দিকে আপনার আর লাগাবার প্রয়োজন পড়বে না, কারণ মেনু প্রাইসিংটা এতটাই রিজনেবল হয়ে যাবে যে আপনাদের অর্ডারের কোনো অভাব হবে না, অর্ডার ফ্লো ঠিকঠাক থাকবে। যত আপনার অর্ডারের ভলিউম বাড়বে তত আপনাদের প্রফিট বাড়বে। প্রথমে প্রফিট মার্জিনটা খুব কম রাখবেন, 10 টাকা, 20 টাকা, 10%, 20% আপনারা প্রফিট মার্জিন রাখুন, ওর বেশি রাখবেন না। যখন আপনার অর্ডার ফ্লোটা আসতে থাকবে তখন আস্তে আস্তে 5 টাকা 10 টাকা করে আপনারা প্রাইসিংটা বাড়াবেন। তো এই হলো সেই স্ট্র্যাটেজি। এর ছাড়াও অনেক কিছু বলার আছে, একটা ভিডিওতে সেটা বলা সম্ভব না। তাই বন্ধুরা আমি আপনাদের সাজেস্ট করব আপনারা এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে আমি আরও টিপস অ্যান্ড ট্রিক্স, ক্লাউড কিচেন রিলেটেড, সুইগি জোম্যাটো রিলেটেড আরও কন্টেন্ট আপনাদের জন্য খুবই সিম্পল ভাষায় আমার অভিজ্ঞতা অনুযায়ী আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটা শেয়ার করে দিন আপনাদের বন্ধুদের সাথে। যদি আপনাদের কেউ জানা থাকে যারা ক্লাউড কিচেন চালাচ্ছেন বা খুলতে যাচ্ছেন বা ক্যাফে চালাচ্ছেন, সবার সাথে শেয়ার করে দিন, যাতে ওনাদের এই ব্যাপারটা বুঝতে সুবিধা হয়। কারণ এই যে প্রাইসিংয়ের ব্যাপারটা, এটা ট্রান্সপারেন্সি খুবই কম। সুইগি জোম্যাটো আপনাকে কোনোদিনই বলবে না যে আমি এত টাকা কাটবো, ওদের কোনো ফিক্সড প্রাইসিং নেই। ওদের প্রাইসিং ফ্লাকচুয়েট করে অ্যাডসের উপরে, ভিজিবিলিটির উপরে, ডিসকাউন্টসের উপরে। তাই আপনি কিন্তু একটা খুবই ব্লাইন্ড জোনে আছেন। আপনি জানেন না সামনের মাসে যে পেমেন্টটা আসবে বা সামনের সপ্তাহে যে পেমেন্টটা আসবে কত টাকা কেটে হাতে পাবো। একটা আপনাদের এই উদ্দেশ্য থাকা উচিত যে একটা দিন এমনি আসবে যে আমি না সুইগিতে না জোম্যাটোতে কোনো অ্যাডস আর ডিসকাউন্ট চালাবো না, শুধুমাত্র আমার গুডউইলের ওপর থেকে অর্ডার আসবে। সেই কাস্টমার বেসটা যদি আপনারা তৈরি করে নেন, তাহলে ভবিষ্যতে আপনাদের আর ডিসকাউন্ট আর অ্যাড লাগাতে হবে না। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। টিল নেক্সট টাইম, রাধে রাধে।